হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো এবারও ক্যান্সেল হতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য রক এবং রোমান রেন্সের ম্যাচটি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এবার ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে রক এবং রোমান রেন্সের ম্যাচটি এবছর রেসলম্যানিয়া 40-এর জন্য, কারণ ডাব্লিউডাব্লিউর কাছে এটাই লাস্ট সুযোগ রয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে দেই যে এবারও ক্যান্সেল হতে পারে এই রক এবং রোমান রেন্সের ম্যাচটি। কিন্তু কেন জানাবো আজকে এই ভিডিওটিতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে থাকেন। তো আপনারা এবার যেমনটা দেখেছিলেন যে এবার রক তিনি সাধারণত রিটার্ন এসেছিল রেসলম্যানিয়া 40-এ তিনি রোমান রেন্সের সাথে একটি ম্যাচ রেসেল করার জন্য। কিন্তু আপনারা এও দেখেছেন যে এবছরও রয়্যাল রাম্বল উইনার হয়েছিল কোডি রোডস, যার কারণে সমস্ত রেসলিং ফ্যানরা দেখতে চেয়েছিল রেসলম্যানিয়া 40-এ কোডি রোডস এবং রোমান রেন্সের ম্যাচটি, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ বাধ্য হয়েছে রক এবং রোমান রেন্সের ম্যাচটি ক্যান্সেল করতে। আর রক এবং রোমান রেন্সের ম্যাচটি এক পর্যায়ে অনেকটাই কনফার্ম হয়ে গিয়েছিল, কিন্তু সমস্ত রেসলিং ফ্যানদের কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি ক্যান্সেল করতে বাধ্য হয় এবং রেসলম্যানিয়া 40-এ অনুষ্ঠিত করতে হয় কোডি রোডস এবং রোমান রেন্সের ম্যাচটি। সে জায়গায় কোডি রোডসের কাছে রোমান রেন্সের টাইটেলটি লুজ করতে হয়েছে। আর এবার বর্তমানে আপডেট আসে যে এবার যেহেতু ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 40-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি করতে পারেনি, যার বদলে কোডি রোডস এবং রোমান রেন্সের ম্যাচটি করতে হয়েছে। এবার 2025 রেসলম্যানিয়া 41-এ ডাব্লিউডাব্লিউ যেভাবে হোক না কেন রক এবং রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত করবে। আর এই ম্যাচটি বলতে গেলে ডাব্লিউডাব্লিউর মধ্যে একটি ড্রিম ম্যাচ হয়ে গিয়েছে, কারণ রেসলম্যানিয়া 41-এ যদি ডাব্লিউডাব্লিউ রক এবং রোমান রেন্সের ম্যাচটি যদি করতে না পারে তাহলে ডাব্লিউডাব্লিউর কাছে আর কোনো সুযোগই থাকবে না রক এবং রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত করা। কারণ এবার রক তিনি মূলত ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসেছিল তিনি রোমান রেন্সের সাথে রেসলম্যানিয়া 40-এ রেসল করার জন্য, কিন্তু সে জায়গায় সমস্ত দর্শকের কারণে তা সম্ভব হয়নি। আর এরই কারণে ডাব্লিউডাব্লিউ যদি এবার রেসলম্যানিয়া 41-এ যদি রক রোমান রেন্সের ম্যাচটি না করতে পারে তাহলে আর কখনোই করতে পারবে না, কারণ রেসলম্যানিয়া 41-এর পরেই হয়তো রক তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যেতে পারেন। কিন্তু বর্তমানে একটি বিষয় জানা যাচ্ছে যে এবারও রেসলম্যানিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি না দেখা যেতে পারে, আর এই ম্যাচটি হয়তো ক্যান্সেল হতে পারে। আপনারা এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে যেমনটা দেখেছিলেন যে সেখানে 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তিনি রিটার্ন করে সে জায়গায় শক করে সবাইকে বলে যে তিনি 2025-এর পর তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন এবং তিনি 2025 পুরোটাই ডাব্লিউডাব্লিউতে রেসেল করে তারপর তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন। তারপর জানা যাচ্ছে যে 2025টা পুরোই হবে জন সিনা, সে জায়গায় জন সিনাকে সম্পূর্ণভাবে ফোকাস দেবে ডাব্লিউডাব্লিউ। এমনকি ডাব্লিউডাব্লিউ জন সিনাকে একটি স্পেশাল অফার দিয়ে দিয়েছে যে জন সিনা তিনি চাইলে যে কোনো রেসলারের সাথে রেসেল করতে পারবেন, তিনি তার পছন্দ মতো রেসলারের সাথে রেসেল করলে তার লাস্ট ম্যাচ রিটায়ার্ড হতে পারবেন। আর এর থেকে বোঝা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41-এ হয়তো জন সিনা তিনি চ্যালেঞ্জ করে দিতে পারেন রককে এবং রক বাসে জন সিনার রেসলম্যানিয়া 41-এ এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে। কারণ আপনাদের এই স্টোরি লাইনটি আরও আগে হয়তো মনে আছে, এদের মধ্যে অনেক স্টোরি লাইন রয়েছে, যার কারণে এবার রেসলম্যানিয়া 41-এ জন সিনা এবং রকের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে এবং ক্যান্সেল হতে পারে রোমান রেন্স এবং এই রকের ম্যাচটি। আর হয়তো ডাব্লিউডাব্লিউতে নাও দেখা যেতে পারে এই ড্রিম ম্যাচটি রক ভার্সেস রোমান রেন্সের। এখন আপনাদের কী মনে হয়, এবারে কি রেসলম্যানিয়া 41-এ আসলেই দেখা যাবে রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটি, নাকি এই ম্যাচটি ক্যান্সেল হয়ে দেখা যাবে জন সিনা ভার্সেস রকের ম্যাচটি? তা অবশ্যই